শোনো। জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আচ্ছা ভাই, আপনি অনেক অন্য পেশা বাদ দিয়ে এই কৃষি খামারিক বাণিজ্য পেশা কেন বেছে নিলেন, একটু যদি বলতেন। ধন্যবাদ মোহাম্মদ। আসলে খুব চমৎকার একটা প্রশ্ন করছো। কারণ হচ্ছে কৃষি মানে আমরা মনে করি যে খুব ছোট একটা পেশা, নিম্ন একটা পেশা। সমাজের অশিক্ষিত মানুষ সেই পেশায় থাকবে, সেই পেশায় নিয়োজিত থাকবে। শিক্ষিত মানুষ এই পেশায় আসবে না, এরকমটাই আসলে মনে করে থাকি আর কি। তো এই যে এই ধারণাটা একটু পরিবর্তন করার জন্যই মূলত এই পেশায় আসা। আর আমার ব্যক্তিগত কিছু জানার বিষয় আছে। আমি যে বিষয়গুলি জেনেছি ইতিমধ্যে, আমি জানি যে একটা মানুষ না খেয়ে বাঁচতে পারে সর্বোচ্চ 21 দিন পর্যন্ত, কিন্তু পানি না খেয়ে বাঁচে হচ্ছে 11 দিন পর্যন্ত। আর বাতাস যদি সে না পায় তাহলে সে সর্বোচ্চ 5 মিনিট বাঁচতে পারে। আর অক্সিজেন যদি সে না পায় তাহলে সে সর্বোচ্চ 3 থেকে 3.5 মিনিট পর্যন্ত বাঁচতে পারে। আমরা ইতিমধ্যে অবগত হয়েছি বা আমরা প্রত্যেকেই জানি যে মানুষের সর্বোচ্চ প্রয়োজনীয় যে গ্রহণযোগ্য যে জিনিসটা, সেটা হচ্ছে অক্সিজেন। সেই অক্সিজেনটা যদি মানুষ না পায় তাহলে সে সর্বোচ্চ 3.5 মিনিট পর্যন্ত বাঁচতে পারে। তো একটা গাছ, আমার জানা মতে এটা পূর্ণাঙ্গ গাছ, 10 থেকে 18 জনের অক্সিজেনের ঘাটতি পূরণ করে থাকে। সেই অক্সিজেনটা যদি আমাদের কিনে নিতে হতো, আমি সারা দিন বেঁচে থাকার জন্য যে অক্সিজেনটা গ্রহণ করে থাকি, সেটা বর্তমান বাজার মূল্যে যদি আমি সেটা কিনে নিতাম তাহলে মিনিমাম 200 সিলিন্ডার লাগতো। অর্থাৎ হসপিটালে যে সিলিন্ডারগুলি পাওয়া যায় গ্যাসের, অক্সিজেনের সিলিন্ডার, সেই সিলিন্ডার 200 সিলিন্ডার আমার সারাদিন শ্বাস প্রশ্বাসের সাথে যে প্রত্যেক মানুষের প্রয়োজন যে অক্সিজেনটা দরকার, সেই অক্সিজেনটা 200 সিলিন্ডার লাগতো। তো একটা সিলিন্ডারের দাম হচ্ছে সর্বনিম্ন বাজার মূল্য হচ্ছে 6,000 টাকা। তো 6,000 টাকা যদি একটা সিলিন্ডারের মূল্য হয়, তো 200 সিলিন্ডারের দাম হচ্ছে মিনিমাম 12 লাখ টাকা। তো একটা গাছ একটা মানুষকে প্রতিদিন 12 লাখ টাকার অক্সিজেন সরবরাহ করতেছে। আর একটা গাছ, পূর্ণাঙ্গ গাছ যদি 10 থেকে 18 জনের হয় অক্সিজেন সরবরাহ করে থাকে, তাহলে একটা গাছ প্রতিদিন প্রায় 2 কোটি টাকার কাছাকাছি অক্সিজেন সরবরাহ করে থাকে। সেটা আসলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা অপার অনুগ্রহ বলেই আমরা এই জিনিসটার মূল্যটা বুঝি না। কারণ সেই অক্সিজেনটা প্রতিদিন 3 বেলা খাবারের মতো যদি অক্সিজেনটা আমাদের কিনে নিতে হতো, তাহলে আমার আজকে বেঁচে থাকার জন্য 12 লাখ টাকার অক্সিজেনের দরকার পড়তো। তো এই একটা গাছ রোপণ করে যদি আমি 18 জনের অক্সিজেনের সরবরাহর ব্যবস্থা করে থাকি, তাহলে সেখানে অবশ্যই একটা কল্যাণকর কাজ নিহিত রয়েছে এবং একটা মানসিক আত্মতৃপ্তির বিষয় আছে আর কি। যে আমি একটা গাছ রোপণ করলাম, সেখান থেকে ফল হোক বা না হোক, একটা পূর্ণাঙ্গ গাছ থেকে পর্যাপ্ত পরিমাণের অক্সিজেনের সরবরাহ করতেছে, যেটা আমাদের এই বায়ুমণ্ডলের সাথে মিশতেছে, আমাদের জনমানুষের জন্য কল্যাণে কাজে লাগতেছে। আর আরেকটা বিষয় আমি বলি, একটা গাছ থেকে যখন ফল হয় তখন সেই ফলটা মানুষ ভক্ষণ করে, পাখি খাবার খায়, এটা একটা রিজিকের ব্যবস্থা হচ্ছে। আবার খুব প্রচণ্ড গরমের মধ্যেও তুমি যদি গাছের নিচে কিছুক্ষণ বসো, তাহলে দেখবে শরীরটা অটোমেটিকলি ঠান্ডা হয়ে আসছে। তো এখানে বাতাসের প্রয়োজন পড়ে না, ফ্যানের প্রয়োজন পড়ে না। এটা একটা আল্লাহর বিশেষ কুদরত আর কি। একটা গাছ, এটা আসলে গবেষণা না করলে, না বুঝলে একটা গাছের কতটুকু উপকারিতা, সেটা আসলে বর্ণনায় প্রকাশ করার মতো না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি যদি চিন্তা করি আর কি, যে পৃথিবীতে যত কল্যাণকর কাজ আছে, এই কল্যাণকর কাজের মধ্যে সবচেয়ে বৃহৎ একটা কাজ হচ্ছে খুব নীরবে মানুষের কল্যাণে, উপকারে কাজে লাগতেছে একটা গাছ। ঠিক আছে, এটা আমি বিভিন্ন সময় বিভিন্ন
শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করতে গিয়ে ওই কথাগুলি বলি আর কি, যে তুমি একটা গাছ রোপণ করেছো, সেই গাছ থেকে যে উপকারগুলি মানুষ গ্রহণ করবে সেটা বিশ্ববিখ্যাত ধনী ব্যক্তি বিল গেটসের পক্ষেও সেই কল্যাণকর কাজগুলি অর্থের বিনিময়ে করা সম্ভব না, যেটা প্রাকৃতিকভাবে হচ্ছে। কারণ হচ্ছে এটা প্রতিদিনই মানুষকে, প্রতিনিয়তই মানুষকে উপকৃত করতেছে। সে তো সেই লক্ষ্যে সেই চিন্তা করলে একটা গাছ হতে পারে যে এটা মানুষের কল্যাণে, মানুষের স্বার্থে এবং বৈশ্বিক মহামারী থেকে এই পৃথিবীকে সুরক্ষিত রাখতে এবং এই আমাদের এই দেশটার বুকে বৃষ্টি প্রদান করতে, বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে। তো আমার ভিতরে এক ধরনের ভালো লাগা বোধ কাজ করে। এই যে এরকম ধরো একটা কুশি বের হচ্ছে, এটা আমার কাছে আজকে এসে নতুন দেখলাম যে এই কুশিটা নতুন করে বের হয়েছে, এটা আমার একটা ভালো লাগার বিষয়। তো এই কুশিটা আস্তে আস্তে বড় রূপান্তরিত হয়ে এখানে ফুল আসবে, ফল আসবে, এটা একটা অন্যরকম ভালো লাগার বিষয়। আর আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি আর কি, যে আমি যখন বাগানে আসি তখন আমার কোনো ডিপ্রেশন কাজ করে না, আমার কোনো দুঃখ থাকে না। আমি সমস্ত যন্ত্রণাকে ভুলে যাই, আমি সমস্ত আচ্ছা, আপনার তো আমার জানা মতে আপনার একটা কিশোরগঞ্জ ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখানে আপনি সময় দেন, সারা দিন কাজ করে বাগানে এসে আপনার কি ক্লান্তি লাগে নাকি আপনার মনটা আরো বেশি ভালো লাগে? আমি খুব সতেজ অনুভব করি, কারণ এরকম সতেজ একটা কুশি আজকে নতুন করে বের হয়েছে, এটা দেখার সাথে সাথে মনের মধ্যে এক ধরনের আনন্দ অনুভব হয়। যখন আমি একটা ফুল খুঁজে পাই যে এই গাছ থেকে একটা ফুল আসছে, তখনও এক ধরনের আনন্দ অনুভব হয়। যখন এটা ফলে রূপান্তরিত হয় তখন এক ধরনের আনন্দ অনুভব হয়। যখন এটা পরিপক্ক হয় বা খাবারের উপযুক্ত হয় তখন এক ধরনের আনন্দ অনুভব হয়। এটা আসলে প্রকৃতির সাথে এই প্রেমটা যাদের হয়ে যায় এরা এটা আসলে অনুভব করতে পারে। এটা আসলে বলে প্রকাশ করার মতো বিষয় না, অবশ্যই একটা ভালো লাগার মতো একটা বিষয় আছে। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি নিজেকে রিফ্রেশ করার জন্য এখানে অনেকটা সময় কাটাই। এখানে আমার কখনোই ক্লান্তি আসে না, এটা এক ধরনের ভালো লাগা বোধ, এটা এক ধরনের প্রেম, এক ধরনের ভালোবাসা থেকে এই কাজটুকু করা। প্রচুর একটা যে নারীর টানের, যেমন আমরা বলি অনেক সময় নারীর টানে ছুটে আসি। আপনি কিশোরগঞ্জ থেকে সারাদিন ব্যবসা করে এবং প্রত্যেক দিন জানি করে আমাদের এখানে আসেন, এবং এটা আসলে কতটুকু একটা মুহূর্তের এবং মায়ার একটা সন্তানের মতোই ধরতে গেলে বাগানটাও একটা সন্তানের মতোই। পরিচর্যা না করলে এটা সৌন্দর্য ফুটে উঠবে না। তো ধন্যবাদ রহমত তোমাকে। ওকে ভাই, আসসালামু আলাইকুম। আপনার জন্য শুভকামনা রইল এবং আমাদের জন্য আপনি দোয়া করবেন, আপনার জন্য এবং আপনার এই খামার শ্বাস থেকে যেন আমরা আমাদের গ্রামের অন্য কৃষকরা অনুপ্রাণিত হোক এবং চাষ করার আগ্রহ, ইচ্ছা জাগুক, এই বলেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।